হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্কিজয়েড ডিসঅর্ডার নিয়ে। আগের দিনেও কিন্তু আমি আরো একখানা বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করেছিলাম, যারা দেখোনি একটুখানি দেখবে, চ্যানেলে রয়েছে পুরো বিষয়টা। আচ্ছা, আগের দিন আমি ওসিডি নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা একটুখানি দেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফি দেখো রয়েছে, পুরো সিম্পল ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে কিন্তু পে করতে হবে 699 টাকা। খুব স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু পুরো বিষয়টা তোমরা পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, সমস্ত কিছু কিন্তু স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা চাইলে কিন্তু এটা একবার ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো স্কিজয়েড ডিসঅর্ডার কি বলা হচ্ছে, দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে স্কিজয়েড ডিসঅর্ডার বা স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এটি কিন্তু একটি ব্যক্তিত্বজনিত মানসিক ব্যাধি, ঠিক আছে। এটি একটি ব্যক্তিত্বজনিত মানসিক ব্যাধি, যেখানে একজন ব্যক্তি সাধারণত সামাজিক যে সম্পর্কগুলো তৈরি হয় সেখান থেকে সে একটু দূরে দূরে থাকতে চায়, একাকিত্ব পছন্দ করে, অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কিন্তু দেখা যায় না, ঠিক আছে। তার মানে পারিপার্শ্বিক পরিবেশ, সেটা রিলেটিভ হোক, নিজেদের ফ্রেন্ড সার্কেল হোক, সমস্ত কিছু থেকে একটুখানি কিন্তু ডিস্টেন্স পছন্দ করে। তো এই ধরনের মানুষরা সাধারণত একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সমাজের সঙ্গে কিন্তু খুব বেশি মেলামেশা এরা করে না। তো এটাই কিন্তু হচ্ছে স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এবার দেখো বলা হচ্ছে যে এটি একটি এমন মানসিক অবস্থা যেখানে ব্যক্তি সামাজিক সম্পর্ক এড়িয়ে চলে, তার যে ইমোশনস গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সে খুব একটা প্রকাশ করে না এবং একাকিত্বকে খুব বেশি পছন্দ করে। আমাদের মধ্যে অনেকের মধ্যেই এই বিষয়টা কিন্তু দেখবে যে কম বেশি আমরা আমাদের চারপাশে দেখতে পাই এই জায়গাগুলো। এবার দেখো কি রয়েছে, এর যদি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখি এই ডিসঅর্ডারটির, তাহলে দেখো বলা হচ্ছে সামাজিক সম্পর্কের প্রতি অনাগ্রহ, মানে বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক এগুলো তার খুব একটা পছন্দ নয়, সে একা থাকতেই পছন্দ করে। তারপর হচ্ছে একাকিত্ব পছন্দ করা, বলছে বেশিরভাগ সময় একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর ইমোশনস গুলোকে খুব কম দেখায়, যেমন হচ্ছে আনন্দ, দুঃখ, রাগ এগুলো খুব কম প্রকাশ করে। আর কি সমালোচনা বা প্রশংসার প্রতি উদাসীনতা, এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বলেছে যে অন্যের মতামত তাদের ওপর খুব বেশি প্রভাব কিন্তু ফেলে না, যে কেউ যদি তাকে নিয়ে সমালোচনা করছে বা কেউ যদি খুব ভালো কিছু বলে দিচ্ছে সেখানে কিন্তু তারা মানে কি বলবো যে খুব মানে খুব নর্মাল ভাবে রিয়াক্ট করছে। কেউ সমালোচনা করলেও সেখানে তারা সেভাবে রেগে গিয়ে কিছু বলছে না, বা কেউ প্রশংসা করলেও কিন্তু তারা খুব যে খুশি হয়ে যাচ্ছে এরকম তারা কিন্তু খুব কোল্ড একটা রিয়াকশন দিচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। আর কি কল্পনার জগতে ডুবে থাকা, অনেক সময় দেখা যায় যে বাস্তবের চেয়ে নিজের চিন্তা বা কল্পনার জগতে কিন্তু বেশি তারা ডুবে থাকে, ঠিক আছে। যে বাস্তবে কি হচ্ছে এগুলোর সাথে তার সেরকম কোনো যোগাযোগ নেই, সে তার ইমাজিনেশনেই কিন্তু রয়েছে। তাহলে এর এই যে জায়গাগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কেন দেখতে পাওয়া যায়, এর রিজনগুলো কি রয়েছে। সবার প্রথমে রয়েছে যে শৈশবের পারিবারিক পরিবেশ। ছোট থেকে যদি একটা বাচ্চার মধ্যে এই জায়গাগুলো রয়েছে বা তার যে পারিপার্শ্বিক পরিবেশটা রয়েছে, সে যদি সেরকম একটা জায়গা পায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি বড় হতে হতে তার মধ্যে এই সিমটমস গুলো দেখা যাবে, যে সে রিলেটিভদের থেকে একটু দূরে দূরে থাকছে, একা থাকতে পছন্দ করছে, বা সামাজিক বিচ্ছিন্নতা বা মানসিক জৈবিক কারণ, এইগুলো কিন্তু কারণ হতে পারে তার স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য, ঠিক আছে। এবার দেখো প্রভাব, এই ব্যাধির কারণে ব্যক্তি সমাজে মেলামেশা করতে অসুবিধা অনুভব করে, ফলে কাজ বা ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা, চিকিৎসা কি রয়েছে, মনোচিকিৎসা, কাউন্সেলিং, প্রয়োজনে ওষুধের সাহায্যে এগুলো কিন্তু নেওয়া যেতেই পারে, ঠিক আছে, এবং নির্দ্বিধায় এগুলো নেওয়া যেতে পারে। এরপরে কি রয়েছে দেখো, উপসংহারে যদি আমরা চলে আসি যে এটি একটি এমন একটি ডিসঅর্ডার যেখানে মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি সমাজ থেকে দূরে থাকতে পছন্দ করে এবং আবেগটাকে কম প্রকাশ করে। তো সঠিক কাউন্সেলিং এবং চিকিৎসার মাধ্যমে এর প্রভাব কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বা কেউ যদি আমাদের চারপাশে আমরা দেখি যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বা কেউ যদি যাচ্ছে আমাদের চারপাশে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ডক্টরের কাছে যেতে পারি এবং যেই সমস্ত প্রয়োজনীয়
স্টেপসগুলো নেওয়া প্রয়োজন আমরা কিন্তু নির্দ্বিধায় সেগুলো গ্রহণ করতে পারি। ঠিক আছে, তো এই ছিল কিন্তু খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ডিটেলসে অবশ্যই আমি পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেখানে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করে থাকি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।